হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেবি কুক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো আমের সন্দেশ। তার জন্য নিয়ে নিয়েছি দুটো আম। আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আম দুটোর খোসা ছাড়িয়ে নেব। আম দুটোকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আটি থেকে আম দুটোকে ছাড়িয়ে নেব। আটি থেকেও আম দুটোকে ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সচার বাটিতে আম দুটোকে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমটা পেস্ট করে নিলে পরে আমের সন্দেশটা খুবই ভালো হবে, গোটা গোটা থাকবে না। পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি দুটো আমের জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি একবারে দিয়ে দেব না। 200 গ্রাম গুঁড়ো দুধের আমি বেশিরভাগটাই নিয়ে নিয়েছি। মিশিয়ে নেব। তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেব। একবারে দিলে পরে দলা পাকিয়ে যেত, তাই ধীরে ধীরে দুবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার মেশানো হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। নিয়ে নেব 500 গ্রাম লিকুইড দুধ। এবার গ্যাসটাকে ধরিয়ে দেব, দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। 5 থেকে 7 মিনিট ধরে দুধটাকে জাল করে নেব, যেহেতু দুধটা আগেই জাল করা আছে একবার। এবার এই দুধের মধ্যে আমি আম দুটোর পেস্ট দিয়ে দেব। আম দুটোর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। এই আমের সন্দেশটা বানানোর জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনবরত দুধটাকে নাড়তে হবে, কেননা তলাতে লেগে গেলে পরে পুড়ে গেলে লেগে গেলে সন্দেশটা ভালো লাগবে না। সেই জন্য সবসময়ের জন্য নাড়তে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা ফুড কালার। আমের সন্দেশটা সুন্দর কালার আসবে ফুড কালার দেওয়াতে। দেখো কত সুন্দর কালারটা এসছে। আর আমার দুধটাও অনেক শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আমি এই মাত্র 2 চামচ চিনি ব্যবহার করলাম, যেহেতু গুঁড়ো দুধটা অনেকটাই মিষ্টি হয় আর এই সন্দেশটা হালকা মিষ্টিই ভালো লাগে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটা এলাচও দিয়ে দিয়েছি, হালকা একটা সেন্ট আসার জন্য, সুন্দর সেন্ট আসার জন্য। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি নতুন করে রান্না করার উৎসাহ পাবো। প্লিজ সবাই পাশে থেকো।
আমটা সন্দেশটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সন্দেশটা গুঁড়ো দুধ দিলে পরে খুবই ভালো হয়। কাঁচা আম দিয়েও বানানো যায়। তোমরা একবার এইভাবে সন্দেশটা বানিয়ে দেখো, খুবই সুন্দর হয় সন্দেশটা খেতে। একটু রস রস থাকতেই নামিয়ে নেব। আমার আমের সন্দেশটা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট থালাতে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে পরে সুন্দর একটা সেন্ট আসবে। সাদা তেল দিলেও ভালো হবে, কিন্তু ঘিটা দিলে পরে স্বাদটা একটু অন্যরকমই হবে, খুবই সুন্দর হবে। আমি এতে সন্দেশটা নামিয়ে নেব থালাতে। নামিয়ে ভালো করে সমান করে নেব। গরম থাকতে থাকতেই সমান করে নিতে হবে। সমান করে 1 ঘন্টার জন্যে রেখে দিতে হবে। আমার সমান করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি সন্দেশটাকে কেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর, আর কালারটাও দেখো কি সুন্দর এসছে। এইভাবে তোমরাও একটু বানিয়ে খেও এই আম থাকতে থাকতে, এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। অল্প করেই বানিয়ে খেয়ে দেখো। আমি চৌকো শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে কোনাকুনি শেপও দিতে পারো। এবার একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো। দেখো সন্দেশটা নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি, খুবই সুন্দর হয়েছে।